শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেও অনেক বেশি শিক্ষা পাওয়া যায়। আর সেই শিক্ষা হলো বাস্তব শিক্ষা। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। সবসময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, কিন্তু আমরা সবাই যে ভালো আছি সেটা আমরা সবাই জানি যে আমরা কে কতটুকু ভালো আছি। চারদিকে বন্যায় মানুষের প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, না খাওয়া, না দাওয়া, না ঘুম। তাদের ঘরবাড়ি সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। মোবাইল এবং টেলিভিশনে নিউজ দেখতে গেলেই বোঝা যায়, আর তখন আর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই আর মন আসে না করতে। তারপরেও আমাদের সবার জীবনটাই এরকম, এক কোথাও হাসি, কোথাও কান্না, কোথাও সুখ, কোথাও দুঃখ, কোথাও কেউ জন্ম নেয়, কোথাও কেউ মারা যায়। এটাই আমাদের মেনে নিতে হবে। দূর থেকে আমরা শুধু পারবো সবার জন্য দোয়া করতে। আমরা সবাই সবসময় সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং সুস্থ রাখেন। আমি গত ব্লগেও বলেছি যে জান্নাতের বাবা অনেকটাই অসুস্থ। অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু সুস্থ হচ্ছে না। হঠাৎ করে বিকেলবেলা বাসায় চলে এসেছে, তার শরীরটা নাকি খুব খারাপ লাগছে। তাই ভাবলাম, ডাক্তারের সিরিয়াল দিয়েছি, তাই ভাবলাম তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর এখানে যাওয়ার আগে বিকালবেলা একটু নাস্তা রেডি করছি। এখানে আমি লুডুস রান্না করছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর সাথে 2টা ডিম দিয়ে ডিমগুলোকে ঝুরি করে ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টা সসেস ছোটো ছোটো করে কেটে দিয়েছি, দিয়ে এখন এগুলোকে একসাথে ভেজে নিব। আর আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। ডাক্তারের সিরিয়াল দিয়েছি 8:30 বাজে, তাই ভাবলাম হালকা কিছু রান্না আমি কমপ্লিট করে যাই, আর বাকিটা বাসায় এসে করে ফেলবো। কিন্তু যেখানে রাত 8টায় ডাক্তার আসার কথা, সেখানে ডাক্তার এসেছে রাত 9:30টায়। আর আমি যে ডাক্তার দেখিয়েছি জান্নাতের বাবাকে, সেই ডাক্তার সেখানে উনি দেখে আবার নিউরোলজির ডাক্তারের কাছে রেকমেন্ড করেছে। আর সেখানে দেখিয়ে বাসায় আসতে আসতে আমাদের রাত 11:30 বেজে গিয়েছিল। আর এখানে আমি ডিমটা আর সসেসগুলো একটু ভেজে এখানে কিছু সবজি দিয়ে দিয়েছি। এখানে সবজির মধ্যে দিয়েছি আমি বরবটি, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। নুডলস রান্না করতে এখন কম বেশি আমরা সবাই পারি, এটার শেখানো বা দেখানোর কিছু নেই। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। দেখা যায় কি কমেন্টের পরিমাণ প্রচুর পড়ে, কিন্তু যারা কমেন্ট করে আমার প্রিয় আপুরা, তারাই লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমি এখানে লুডুসগুলো সিদ্ধ করে সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। লুডুসটা যখন রান্না করা হয় সাথে সাথে সেদ্ধ করে সবজির মধ্যে দিয়ে দিলে লুডুসটা ঝরঝরা হয় আর দলা পেকে যায় না। আমি বেশিরভাগ সময় লুডুস এভাবে সিদ্ধ করে স্ট্রেনার দিয়ে সাথে সাথেই সবজির ভিতরে দিয়ে দিই, তাহলে লুডুসটা একটু জুসি জুসি ভাব থাকে, একেবারে শুকনো শুকনো হয়ে যায় না, আর খেতেও ভালো লাগে। সাথে লুডুসের সাথে যে মশলাগুলো থাকে ওগুলোও দিয়ে দিয়েছি। এখানে আমি একটু ওয়েস্টার সস দিয়ে নিয়েছি। সয়া সস দিলে খেতে আরও ভালো লাগে, কিন্তু আমার বাসায় সয়া সস ছিল না। লুডুসে সয়া সস, ওয়েস্টার সস বা ফিশ সসটা দিলে লুডুসটা খেতে আরও অনেক ভালো লাগে। আমার লুডুস রান্নাটা হয়ে গেছে। আমি এখন 2টা প্লেটে বেরিয়ে নিচ্ছি, একটা জান্নাতের বাবার আর জান্নাতের, আর একটা হচ্ছে আমার। লুডুসটা এভাবে শুধু লুডুস না, যে কোনো খাবার একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওটা খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। আর জান্নাত ওর বাবার সাথেই খাবে, কারণ ওর বাবা বাসায় থাকলে সে আমার হাতে কিছুই খায় না, সে পুরোটা সময় তার বাবার সাথেই থাকে। আর এই যে আমরা হসপিটালে এসে পড়েছি, আর আমার মেয়ের মুখে ক্যামেরা ধরলে তার নানান রকম এক্সপ্রেশন শুরু হয়ে যায়। আসলে হসপিটালের প্রচুর পরিমাণ ভিড় ছিল, বসার কোনো জায়গাই ছিল না। আসলে আজকে হসপিটালে বসে থাকতে প্রচুর বোরিং ফিল হয়েছে। 8:30টায় হসপিটালে গিয়েছি আর বাসায় এসেছি 11:30 বাজে। আসলে আমাদের সবার উচিত যার যতটুকু সামর্থ্য আছে বন্যার্থদের সাহায্য করার। ছেলের মাদ্রাসা থেকে মেসেজ এসেছে যে প্রচুর পরিমাণ কাপড়ের প্রয়োজন বন্যার্থদের জন্য, তাই আমি আমার বাসা থেকে কিছু কাপড় রেডি করেছি, পাঠিয়ে দিব।
আর বাসায় আসতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল, আমি আগে থেকে বেগুন আর মাছগুলো ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, ওগুলোই ভেজে নিয়েছি। আর আগের দিনে চিকেন রান্না করা ছিল, ওটা দিয়ে বাচ্চারা খেয়ে নিয়েছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।